মুন্সিগঞ্জে পদযাত্রা শেষে পথসভায় যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজই নারায়ণগঞ্জ যাবে দেশ করতে জুলাই পদযাত্রার গাড়িবহর। গোপালগঞ্জে সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি ৪ শতাধিক। কারফিউ শিথিল করায় বেড়েছে মানুষের চলাচল। তারেক রহমানকে নিয়ে কুৎসা রাজনীতি নয়, স্বৈরাচারের ভাষা, মন্তব্য ডক্টর জাহিদের। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনো স্বৈরাচার সক্রিয়। গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে 18 জুলাই রাজপথে নামে শিক্ষার্থীরা। পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ দেন মুগ্ধ, ফায়াজ সহ 19 জন। নতুন মাত্রা পায় আন্দোলন। মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গা সংগঠনগুলো। সক্রিয় নতুন জোট ফোর ব্রাদার্স অ্যালায়েন্স। বাংলাদেশ মাটিতে সশস্ত্র তৎপরতার প্রশ্রয় নেই বার্তা পুলিশের। এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করবো না। আমরা সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের তদারকি বিভাগে আগুনের ঘটনা, নষ্ট হয়নি গুরুত্বপূর্ণ নথি, ডেপুটি গভর্নরের পরিদর্শন। গণঅভ্যুত্থান দিবস পালনের রাজধানী সহ সারা দেশে প্রতীকী ম্যারাথন। জুলাই শহীদদের স্বপ্নের দেশ করতে কাজ করছে সরকার, বললেন উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে।